أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم. ولقد آتيناك سبعا المثاني والقرآن العظيم. لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين. كما أنزلنا على المقتسمين. صدق الله العظيم. ঘরের মালিক নয় আমি, ঘরের মালিক নয়, ঘরের মালিক নয় আমি, ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, ও আমি চলি যে তার মন জোগায়া। দেখেলা মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।
রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, যদি কোনো নাস্তিক, কোনো কুলাঙ্গার, কোনো মায়ের জালক সন্তান যদি আমার নবীকে নিয়ে অকাট্য ভাষায় কথা বলে, তাহলে আমার জীবন থাক বা না থাক, আমার জীবনের কোনো পরোয়া করব না এবং গোস্তাকে নবীর কলিজা ছাড়া নাস্তা করব না ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير وقال النبي صلى الله عليه وسلم من سب نبيا فقتلوه দারুল উলুম মুনাওয়ারা কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন। এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর 13 বছর মক্কায় দাওয়াত দিলেন। যখন তিনি বুঝতে পারলেন যে মক্কায় ইসলামের দাওয়াত সফল হওয়া মুশকিল, ইসলামের অগ্রযাত্রা শুধুমাত্র মক্কা ছেড়ে হিজরত করলেই সম্ভব, তখন তিনি আল্লাহ তাআলার নির্দেশে বুক ভরা ব্যথা ও বরাক্রান্ত হৃদয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনাবাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে অত্যন্ত খুশি ও অভ্যর্থনা জানান। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা, অর্থাৎ আমাদের উপর তার পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, আমাদের উপর তার শুকরিয়া আদায় করা ওয়াজিব। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, কুত্তার লেজ কখনো সোজা হয় না, তেমনি মক্কার কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে নির্যাতন করে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে, কিন্তু সেই মক্কার কাফেররাই ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন এবং পৃথিবীর মানচিত্র থেকে তুলে ফেলার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে শাম দেশ থেকে অর্থকড়ি ও যুদ্ধের সামগ্রী নিয়ে মদিনার পার্শ্ব ঘেঁষতে যাচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষীণ উদ্দেশ্যকে শেষ করার জন্য একটি সারিয়া প্রেরণ করেন। যখন কাফেররা তা জানতে পারে, কাফেররা যুদ্ধের দামামা বাজিয়ে বদর প্রান্তে অবস্থান করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে যায়। সাথে সাথে পরামর্শ বসলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এবং সমস্ত মুহাজিরিনরা যুদ্ধের খেয়াল পেশ করলেন। পরক্ষণে আনসারী সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু একটি জ্বালাময়ী ভাষণ দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর আদেশ পালন করুন, আমরা সর্বত্র আপনার পাশে থাকব। মুসা আলাইহিস সালামকে বনি ইসরায়েলের লোকেরা যেভাবে বলেছিল, আপনি আপনার প্রভু গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকবো, আমরা আপনাকে সেরূপ বলবো না, বরং আমরা আপনার সামনে বামে চারদিক থেকে যুদ্ধ করব, আপনি সামনে অগ্রসর হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খুশিতে ঝলমল করছিল। সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহবর্ম পরিধান করে জান্ডা হাতে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। মাত্র অস্ত্রহীন 313 জন সাহাবী, 2টি ঘোড়া এবং 6টি লৌহবর্ম, 8টি তলোয়ার নিয়ে 1000 সশস্ত্র বাহিনীর সঙ্গে যুদ্ধ করে 70 জনকে জাহান্নামের বিষে ধরিয়ে দেয় এবং 70 জনকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে। এভাবে 3য় হিজরিতে উহুদ যুদ্ধে, 4র্থ হিজরিতে বনি নাজিরের যুদ্ধে, 5ম হিজরিতে খন্দকের যুদ্ধে, 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধিতে, 7ম হিজরিতে খাইবারের যুদ্ধে, 8ম হিজরিতে ফাতহে মক্কার যুদ্ধে, 9ম হিজরিতে তাবুকের যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের 10 বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে নিজের সশরীরে করেন এবং 44টি যুদ্ধ সাহাবীদের মাধ্যমে সংগঠন করিয়েছিলেন। মাত্র 10 বছরে তিনি 71টি যুদ্ধ সংগঠন করেছিলেন। হে মুসলমান জাতি, তোমরা এই ইতিহাস থেকে জেনে রাখো যে ইসলাম এই দেশে কচুরি ব্যানার নিয়ে বেশি আসেনি, বরং ইসলাম বেশি আসছে বুকের তাজা রক্ত দিয়ে।
অতএব কেউ যদি দিনের একটা দুর্গের দিকে চোখ বাঁকিয়ে তাকায় তাহলে আমরা তার চোখ উপড়ে ফেলবো। যদি কেউ ইসলামের নামে কটক্কা করে তাহলে তার জিহ্বা ছিঁড়ে ফেলবো। আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য যদি আমার জীবন দিতে হয় তাহলে জীবন দিব। যদি মাথায় কাফনের কাপড় বাঁধতে হয় তাহলে বাঁধবো। যদি আমার মায়ের বুক খালি করতে হয় তাহলে করব। যদি আমার বাবাকে সন্তান হারা হতে হয় তাহলে করব। যদি আমার স্ত্রীকে বিধবা করতে হয় তাহলে করব। কারণ আমরা মুসলমানেরা বুলেট বোমা ভয় পাই না, আমরা সিংহের জাতি। এটাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাইবার যুদ্ধে বলেছিলেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দার। আমরা হলাম সিংহের জাতি, আমরা বুলেট বোমা ভয় পাই না। আমরা রক্ত দিতে জানি, উহুদ যুদ্ধে রক্ত দিয়েছি, বালাকোটের ময়দানে রক্ত দিয়েছি, কারবালার ময়দানে রক্ত দিয়েছি, সিপাহী বিপ্লবে রক্ত দিয়েছি, বাংলার শাপলা চত্বরে রক্ত দিয়েছি। সুতরাং রক্ত যেহেতু দিয়েছি আরো দিব, জীবন দিব, তবু আল্লাহর জমিনে ইসলামের প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। পরিশেষে গুস্তাকে নবীকে বলতে চাই, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যদি কেউ কোনো নবীর নামে কটূক্তি করে তাহলে তাকে যেখানে পাও, সে যে বংশেরই হোক, তাকে সেখানে হত্যা করো। এমনকি সে যদি কাবা শরীফের গিলাফ ধরে থাকে তাহলে তাকে সেখানেই হত্যা করো। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, যদি কোনো নাস্তিক, কোনো কুলাঙ্গার, কোনো মায়ের জালক সন্তান যদি আমার নবীকে নিয়ে অকাট্য ভাষায় কথা বলে তাহলে আমার জীবন থাক বা না থাক, আমার জীবনের কোনো পরোয়া করবো না এবং গুস্তাকে নবীর কলিজা ছাড়া নাস্তা করবো না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। بسم الله الرحمن الرحيم. لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين صدق الله العظيم. ओ जिसके लिए महफिल कोने न सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कोने न सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है। वो हाशिमी माँ की मदनीउल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। हाँ हाँ मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब हदीस व रफअना लक ذिक्रक। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब हदीस व रफअना लक ذिक्रक। जित ज़ात का कुरान में भी जिक्र जली है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। हाँ हाँ मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मोहम्मद ये वही ख़त्म रसूल है।
मखदूम मुरब्बी वही वालिया कुल है अहमद है मोहम्मद ये वही ख़त्म रसूल है मखदूम मुरब्बी वही वालिया कुल है उस पर ही नजर सारे ज़माने के बनी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है हाँ मेरा नबी है वो मेरा नबी है वशम्स दुहा चेहरे अनवर की झलक है वल्लैल सजा गैसुए हजरत की लजक है वशम्स दुहा चेहरे अनवर की झलक है वल्लैल सजा गैसुए हजरत की लजक है आलम के ज़िया जिसके वसीले से मिली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी প্রিয় উপস্থিতি আল্লাহর দিনে হেফাজত করতে যে নিজের জীবন দিতে হয় তাহলে নিজের জীবন দিব যদি মাথার মধ্যে কাফন পরতে হয় মাথার মধ্যে কাফন পরব নিজের মা যদি বুক কালি করতে হয় কালি করব নিজের বাবা যদি নিঃসন্তান হয় তো নিঃসন্তান হব স্ত্রীকে যদি বিধবা করতে হয় বিধবা করব মুসলমান বুলেট বোমাকে ভয় পায় না মুসলমান রক্ত দিতে ভয় পায় না মুসলমান রক্ত দিতে জানে উহুদের ময়দানে রক্ত দিয়েছে কারবালার ময়দানে রক্ত দিয়েছে সেবা বিপ্লবের মধ্যে রক্ত দিয়েছে বাংলা শাপলা সদরের মধ্যে রক্ত দিয়েছে যদি রক্ত দিতে হয় তাহলে রক্ত দিব জীবন দিব نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه দারুল উলুম মুনাওয়ারা কওমি মাদ্রাসা আজকে মাসিক বক্তৃতা সম্মানিত সভাপতি আমাকে যে বিষয় নির্ধারণ করা দেওয়া হয়েছে তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জিন্দেগি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর 13 বছর মক্কা মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। যখন তিনি বুঝতে পারলেন মক্কার মধ্যে ইসলাম সফল হওয়া মুশকিল, তখন ইসলামের অগ্রযাত্রার জন্য শুধুমাত্র মক্কা ছেড়ে হিজরত করলে সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করলেন। তখন মদিনাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অনেক খুশি হন। তখন তারা বলতে থাকেন, আমাদের উপর পূর্ণিমা চাঁদ উদিত হয়েছে, এখন আমাদের উপর শুকরিয়া করা ওয়াজিব হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মনে রাখতে হবে কুত্তার লাশ কখনো সোজা হয় না। তেমনি মক্কা কাফেরদের নির্যাতনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করেছেন। কিন্তু মক্কা কাফেররা ইসলাম মুসলমান পৃথিবী মানচিত্র থেকে একবারে তুলে ফেলার জন্য আবু সুফিয়ান নামের নেতৃত্ব শাম দেশ থেকে অর্থকরী যুদ্ধের সামগ্রী নিয়ে মদিনা পাশ দিয়ে গেছে যাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য উদ্দেশ্যে তাদের মাঠে মারার জন্য সারিয়া প্রেরণ করলো। তখন মক্কা কাফেরদের মধ্যে এই খবর পৌঁছল। তখন তারা যুদ্ধে ধামানো বাজানোর জন্য বদরের যুদ্ধ অবস্থান হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত মন নিয়ে পরামর্শ বসলেন। সেখানে হযরত আবু বকর, ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং সমস্ত মুহাজিরিন একের পর এক যুদ্ধের জন্য পরামর্শ দিতেছিলেন। পরক্ষণে একজন সাহাবী হযরত মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জালাময় বক্তৃতা দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি তা পালন করুন। আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি তা পালন করুন। আমরা সর্ব অবস্থা আপনার সাথে আছি। আমরা মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল যেভাবে বলেছে আমরা তেমন কথা বলবো না। তারা মুসা আলাইহিস সালামকে বলেছে আপনি এবং আপনি প্রভু যে যুদ্ধ করুন, আমরা এরকম কথা বলবো না। আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন, আপনি যুদ্ধের জন্য
জন্য প্রস্তুত হন। আমরা আপনার ডানে বামে সামনে পিছনে সর্ব অবস্থা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকবো। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে চেহারা মুবারক ঝলমল হয়ে উঠেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহা বর্ম পরিধান করলেন, ঝান্ডা হাতে নিলেন এবং আল্লাহ তাআলা কুদরত শক্তিতে ফেরেশতাদের মাধ্যমে অস্ত্রশস্ত্রবিহীন 313 জন সাহাবী, 2টি ঘোড়া, 6টি লোহা বর্মা, 8টি তলোয়ারের মাধ্যমে 1000 সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করেছেন। 70 জন কাফেরকে জাহান্নামে বিষা ধরিয়ে দিয়েছেন আর 70 জন গোলামকে জিন্দিরে আবদ্ধ করেছেন। প্রিয় উপস্থিতি, এ থেকে বোঝা যায় যে তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধ, চতুর্থ হিজরিতে বনু নাজসের যুদ্ধ, পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ, ষষ্ঠম হিজরিতে খাইবারের যুদ্ধ, অষ্টম হিজরিতে ফাতাহ মক্কার যুদ্ধ, নবম হিজরিতে তাবুকের যুদ্ধ, এভাবে মুসলমানরা বিজয় লাভ করতে থাকেন। প্রিয় উপস্থিতি, এই মুসলমান জাতি তোমরা জেনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছরের মধ্যে মোট 10 বছরের মধ্যে 71 যুদ্ধ করেছে। ইতিহাস জেনে রাখা মুসলমানরা জেনে রাখা, ইসলামের জন্য ইসলাম এই দেশ কচুরুস্তানের মতো বেশি আসে নাই, ইসলাম এই দেশ মুসলমানের টাকা বেশি এসেছে। প্রিয় উপস্থিতি, যেই নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলবে তার চোখ আমরা উপড়ে ফেলবো। যেই নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যেই নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যদি যুদ্ধ কায়েম করতে হয় যুদ্ধ কায়েম করব। যেই নাস্তিক ইসলাম আমার দিনের বিরুদ্ধে কথা বলবে, ওই নাস্তিক দুনিয়ার মধ্যে টাকা কোনো অধিকার থাকবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহর দ্বীনে হেফাজত করতে যে নিজের জীবন দিতে হয় তাহলে নিজের জীবন দিব। যদি মাথার মধ্যে কাফন পরতে হয় মাথার মধ্যে কাফন পরব। নিজের মা যদি বুক কালি করতে হয় কালি করব। নিজের বাবা যদি নিঃসন্তান হয় তো নিঃসন্তান হব। স্ত্রীকে যদি বিধবা করতে হয় বিধবা করব। মুসলমান বুলেট বোমাকে ভয় পায় না, মুসলমান রক্ত দিতে ভয় পায় না, মুসলমান রক্ত দিতে জানে। উহুদের ময়দানে রক্ত দিয়েছে, কারবালার ময়দানে রক্ত দিয়েছে, সেবা বিপ্লবের মধ্যে রক্ত দিয়েছে, বাংলা শাপলা সদরের মধ্যে রক্ত দিয়েছে। যদি রক্ত দিতে হয় তাহলে রক্ত দিব, জীবন দিব, কিন্তু বাংলা জমিনের মধ্যে আল্লাহ হেফাজত ইসলাম কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি বলতে চাই যে মুস্তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দিতে চান। মানবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তিগুলো নবীকে গালি দেয়, সে যে বংশ হোক না কেন, সে যে গোত্র হোক না কেন, তাকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। যদি সে ভক্তের কাবার গিলাফ যদি ধরে রাখে তাহলে তাকে সেখানে হত্যা করবে। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, কোনো কুলাঙ্গে, কোনো নাস্তিক, কোনো মায়ের যারা সন্তান আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে নিয়ে যে কোনো কটুক্ত কথা বলবে, আমার নবীর চরিত্র নিয়ে যে কোনো কথা বলবে, ওই নাস্তিকে ওই গুস্তার নবীর কলিজা ছাড়া নাস্তা করবো না ইনশাআল্লাহ। अल्लाह अल्लाह कर रूठ से अपना सीना भर, हर दम अल्लाह अल्लाह कर रूठ से अपना सीना भर। जिए तो उसका होकर जी, मरे तो उसका होकर मर। अल्लाह 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 कर, अल्लाह 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 कर, अल्लाह 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 कर। तेरी जुबान हो उसका नाम, तेरा दिल हो उसका घर। तेरी जुबान हो उसका नाम, तेरा दिल हो उसका घर। डर कर भागे सब शैतान, डर कर भागे सब शैतान, तू सिर्फ एक खुदा से डर। अल्लाह 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 कर, अल्लाह 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 कर,
अल्लाह 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 कर, हर दम अल्लाह अल्लाह कर, रूह से अपना सीना भर, जिए तो उसका होकर जी, मरे तो उसका होकर मर। सबकी बख्शी वही गुनाह, शर्त है इस्तिग़फ़ार मगर, सबकी बख्शी वही गुनाह, शर्त है इस्तिग़फ़ार मगर, हम मांगते हैं वो दाता, हम मांगते हैं वो दाता, उससे मांगे तो शर्म न कर, अल्लाह 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 कर, अल्लाह 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 कर, अल्लाह 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 कर। उसको सवारी से प्यार, मांगे दुआए शाम सहर, उसको सवारी से प्यार, मांगे दुआए शाम सहर, हम मुहताज है वो मुख्तार, हम मुहताज है वो मुख्तार, हम नाचीज है वो अकबर, अल्लाह 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 कर, अल्लाह 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 कर, अल्लाह 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 कर, हर दम अल्लाह अल्लाह कर, रूह से अपना सीना भर, जिए तो उसका होकर जी, मरे तो उसका होकर मर। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقادر وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه দারুল উলুম মনোয়ারা কওমি মাদ্রাসার মাসিক বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে সজলা সফলা শস্য সফলা সবুজে ঘেরা বাংলার হরেক প্রান্ত থেকে আগত এলএম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাকে আজ যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি। এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার 13 বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দেওয়ার পর বুঝতে পারলো যে মক্কায় ইসলামের দাওয়াত সফল হওয়া মুশকিল। ইসলাম অগ্রযাত্রা শুধুমাত্র মক্কা ছেড়ে হিজরত করলেই। আল্লাহর আদেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে মদিনা হিজরত করলেন। মদিনাবাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলতে লাগলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা, অর্থাৎ আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, তার শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মনে রাখতে হবে যে কুত্তার ল্যাঞ্জা কখনো সোজা হয় না। যেমনইভাবে মক্কার কাফেরদের অত্যাচারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে মদিনা হিজরত করলেন, কিন্তু মক্কার কাফেররা মুসলমানদেরকে ইসলামকে ছিন্ন বিচ্ছিন্ন এবং পৃথিবীর মানচিত্র থেকে তুলে ফেলার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে সামদেশ থেকে অর্থগুরি যুদ্ধ সামগ্রী নিয়ে মদিনা গেছে মক্কায় যাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা জানতে পারলো, তাদের এই ক্ষীণ উদ্দেশ্যকে মাঠে মারার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া পেশ করলেন। যখন মক্কার কাফেররা শেষ কথা জানতে পারলো, মক্কার কাফেররা যুদ্ধের দামামা বাজিয়ে বদর প্রান্তে অবস্থান করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ বসলেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এবং সমস্ত মুহাজিরদেরকে নিয়ে যুদ্ধে যাওয়ার খেয়াল পেশ করলেন। একজন সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদেরকে বলেন সাগরের পানিতে ঝাঁপ দিতে, তাও আমরা দিতে রাজি আছি। পরক্ষণে আরেকজন আনসারী সাহাবী বক্তৃতার দ্বারে বললেন,
হে আল্লাহ রসুল, আপনি আল্লাহর আদেশ পালন করুন, আমরা আপনার সাথে হাজির। মুসা আলাইহিস সালামকে বনে ঈসাই লোকেরা যে বলেছে আপনি আবার আপনার প্রভু মিলে যুদ্ধ করুন, আমরা এখানে বসে আছি, বরং আমরা সেটা বলবো না, বরং আমরা বলবো আপনার সামনে পিছনে ডান বামে থেকে আমরা যুদ্ধ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি ফুটলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দামা বাজিয়ে বদর প্রান্তের দিকে রওনা দিলেন। আল্লাহর কুদরতি শক্তির দ্বারা ফেরেশতার মাধ্যমে অস্ত্রহীন 313 জন মুসলমান, মাত্র 2টি ঘোড়া, 6টি লৌহবর্ম এবং 8টি তলোয়ার ছিল, প্রায় 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করে 70 জনকে জাহান্নামে বিষ ধরিয়ে দিয়েছে, আর 70 জনকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রাখা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এভাবেই 3য় হিজরি উহুদ যুদ্ধ, 4র্থ হিজরিতে বনু নাজরের যুদ্ধ, 5ম হিজরিতে খন্দকের যুদ্ধ, এভাবে 9ম হিজরি পর্যন্ত মুসলমানেরা বিজয় লাভ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টি যুদ্ধ করেছে এবং সাহাবায়ে কেরামদেরকে দিয়ে 44টি যুদ্ধ করেছে। মোট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে প্রায় 71টি যুদ্ধ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই দেশ থেকে জেনে রাখছে এই ইসলাম এই দেশে কচুর ফেলার মতো বেশি আসেনি, এই ইসলাম বুকের তাজা রক্ত দ্বারা বেশি আসছে। তাই আমি বলতে চাই, এই ইসলামকে নিয়ে যাই, এই ইসলামের দিকে যে চোখ তুলে তাকাবে, এই ইসলামকে নিয়ে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমি উপড়ে ফেলবো। এই ইসলামের দিকে যে, এই ইসলামকে নিয়ে যে কটূক্তি করবে তার জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। শিক্ষার্থী বন্ধুগণ, আমি বলতে চাই, আল্লাহর এই ইসলামকে বাঁচাতে যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিব, জীবন দিব। যদি মাথায় কাফন বাঁধতে হয় তাও করবো, যদি কোনো মায়ের বুক খালি করতে হয় তাও করবো, যদি কোনো বাবার বুক খালি করতে হয় তাও করবো, যদি কোনো বউকে বিধবা করতে হয় আমি তাও করবো, এবং আমার নিজের মাকে যদি হারাতে হয় আমি তাও হারাবো। কেননা আমি আমার মা থেকে, আমার মাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসি আমি ইসলামকে। শিক্ষার্থী বন্ধুগণ, যদি আমার বাবাকে হারাতে হয় আমি তাও হারাবো, কেননা আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসি আমার ইসলামকে। শিক্ষার্থী বন্ধুগণ, যদি আমার কলিজার টুকরা আমার সন্তানকে হারাতে হয়, যদি আমার কলিজার টুকরা আমার সন্তানকে হারাতে হয় তাও আমি হারাবো, কেননা আমি তার চেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহ রাসূল এবং তার দ্বীনকে। শিক্ষার্থী বন্ধুগণ, মুসলমানেরা কোনো বুলেট বোমাকে ভয় পায় না, মুসলমানেরা কোনো রক্ত দেওয়াকে ভয় পায় না। মুসলমানেরা উহুদের ময়দান রক্ত দিয়েছে, মুসলমানেরা কারবালার ময়দান রক্ত দিয়েছে, মুসলমানেরা বালাঘাটের ময়দান রক্ত দিয়েছে, মুসলমানেরা বাংলা চক্করে রক্ত দিয়েছে, রক্ত যেমন দিয়েছে রক্ত আরো দিবে। তারপরে আল্লাহর এই জমিনে ইসলাম কায়েম করে ছাড়বো। শিক্ষার্থী বন্ধুগণ, পরিশেষে আমি বলতে চাই, মুস্তাকি নবীকে শুনে দিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। যদি কোনো ব্যক্তি নবীকে নিয়ে গালি দেয়, সে যদি যে বংশের হোক না কেন, যে গোত্রের হোক না কেন, সে যদি মক্কার গিলাফ ধরে দাঁড়িয়ে থাকে তাকে সেখানে হত্যা করো। শিক্ষার্থী বন্ধুগণ, আমি বলতে চাই যে আমার নবীকে নিয়ে গালিগালাজ করবে, যে আমার নবীকে নিয়ে অগত্য ভাষায় কথা বলবে, যে আমার জীবন থাক বা না থাক আমি সেটা বলবো করবো না। মাথায় কাফন বাঁধে মাঠ থেকে শেষ বিদায় নেই, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। দরকার হলে পৃথিবীর জমিনে 2য় বিশ্বযুদ্ধ কায়েম করবো, তারপরে গোস্ত নবীর কলিজা ছাড়া নাস্তা করবো না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সব রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সব রেখে আমায় চলে যাবে
মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনা আর তো কেউ সঙ্গী হবে না, সেদিন নবী বিনা আর তো কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। জাদু মাখা মুখটি তোমার দেখলে পরে মন, আদর করে ডাকো যখন রে কাশন। জাদু মাখা মুখটি তোমার দেখলে পরে মন, আদর করে ডাকো যখন রে কাশন। বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, আর কারো কোলেতে মাগো এ পান জুড়ায় না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। তোমার মতো এত আদর কেউ তা করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর কেউ তা করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া কাটে মাইরে শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া কাটে মাইরে শোয়াইয়া। মাইরে তোমরা কই যাইতে লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি বাসি, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া। কে ডাকবে আর খোকা বলে
মা যদি মোর যাই গো চলে, কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যাই গো চলে। না খাইলে কেউ বলবে খাইছস নি রে খোকা বনি, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশির রাতে রে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মাই রইছে বসিয়া। কত নিশির রাতে রে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মাই রইছে বসিয়া। হায়রে শীতের রাত রে পারিস মোর বসে, হায়রে শীতের রাত রে পারিস মোর বসে। এমন মাইরে বুইলা কেমনে থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন বইরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি।